এ যেন বগডুই গণহত্যার পুনরাবৃত্তি। মাঝরাতে যখন বাড়ির সব লোকজন ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী বাইরে থেকে তালা দিয়ে জানলা দিয়ে আগুন ধরিয়ে চম্পট দেয়। বৃহস্পতিবার মাঝরাতে এই ঘটনাটি ঘটে। ঘটনায় 4 বছরের শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিশুটির বাবা। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে। জানা গিয়েছে, গীত গ্রামের শেখ তুতা এবং তার স্ত্রী রূপা বিবি পুত্র সন্তান নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে দম্পতি ঘুমিয়ে পড়েন। খোলা ছিল জানলা, আর তাতেই ঘটে অঘটন। মৃতের বড় ছেলের অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্তরা। জানলা দিয়ে ঘরে ছিটিয়ে দেওয়া হয় কেরোসিন, তারপর ধরিয়ে দেওয়া হয় আগুন। দাও দাও করে আগুন জ্বলে উঠলে আর্তনাদ করেন দম্পতি। তাদের আর্তনাদ শুনে পাশের ঘর থেকে ছুটে আসে মৃতের বড় ছেলে, সঙ্গে পাড়া প্রতিবেশীরা। 1:20 এরকম বাজবে, তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাতে ভাঙছে না। আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাউ দাউ করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মশালটা পড়েছিল, এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। আশেপাশে কেউ করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে, সে ফলো করেছিল। 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম, তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কিন্তু আমি ওর কঠিনভাবে শাস্তি চাই, শেখ তুতাকে উদ্ধার করা গেলেও তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা যায়নি। এইভাবে কে বা কারা মাঝরাতে দুর্বিষহ ঘটনা ঘটালো তা জানতে তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।